বাঙালির বিকেল মানেই চায়ের সঙ্গে টা কিন্তু চাই। তো রোজ রোজ একঘেয়ে চানাচুর বিস্কুট বা অন্যান্য কিছু দিয়ে না খেয়ে আজকে একবার এরকম একটা চায়ের সঙ্গে টা অর্থাৎ একটা স্ন্যাক্স রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, মাছ অনেক সময় ফ্রিজে এমনভাবে থাকে যেটা রান্না করে কাউকে দেওয়াও যায় না, অথচ সেরকমভাবে কিছু বানানোও যায় না। তো দেখো, সেরকমই দুটো পিস মাছ আমার ফ্রিজে পড়েছিল। সেই দুটো পিস মাছ রান্না করে সবাইকে বাড়িতে দেওয়াও যেত না। তো সেই দিয়ে দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আজকে বানাচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, একটুও স্কিপ করো না। তাহলে কোথায় কী দিলাম সেটা মিস হয়ে যাবে, তখন স্বাদটা কিন্তু এক্স্যাক্ট আসবে না। তো দেখো, এই দু পিস মাছ আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে একটু সেদ্ধ করে নেবো। উল্টে পাল্টে ওই 5 মিনিট মতো আমি, যতক্ষণ না মাছটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি সেদ্ধ করে নিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে ঠান্ডা করে নেব। প্লেট থেকে উঠিয়ে ঠান্ডা করে নেওয়ার পর দেখো, একটা চামচের সাহায্যে আমি পুরো মাছটাকে ম্যাশ করে নিচ্ছি, যাতে মাছের ভেতরে ছোট ছোট কাঁটা থাকলে বেরিয়ে আসবে এবং বেছে নিতে সুবিধা হবে। এরকম ধরনের ছোট ছোট কাঁটাগুলো আমি পুরো হাত দিয়ে বেছে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে 2 পিস মাছ ছিল, তোমরা কিন্তু যদি একটু বেশি থাকে তো সেক্ষেত্রে তোমরা বেশি মাছ দিয়েও করতে পারো। তো দেখো, মাছটাকে পুরো কাঁটাগুলো আলাদা করে নিয়ে বেছে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু রসুন কুচি, আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ, গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটু চাট মশলা। চাট মশলাটা দিলে বন্ধুরা খুব চটপটা হবে খেতে, ইভিনিং স্ন্যাক্স হিসেবে দারুণ লাগবে। চা কফি সব কিছুর সাথেই তোমরা খেতে পারবে। বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট আসে, অথচ এরকম যদি 2 পিস মাছ পড়ে থাকে, সেক্ষেত্রে কী করা যাবে? তখন সেরকমভাবে এরকম একটা স্ন্যাক্স আইটেম বানিয়ে দিও, চা কফির সাথে দুর্দান্ত লাগবে, গেস্টরা কেউ বুঝতেই পারবে না। তো দেখো, এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম আমি 4 চামচ মতো বেসন। বেসনের জায়গায় তোমরা কিন্তু অন্য কিছু দিতে পারো, কিন্তু বেসনটা দিলে বাইন্ডিংটা ভালো হবে এবং টেক্সচারটা মাছের সাথে বেসনের যে ফ্লেভারটা দুর্দান্ত লাগবে। তো সমস্ত কিছু উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম। আর হ্যাঁ, একটু সামান্য আমি কিন্তু স্বাদের জন্য চিনিও দিয়েছিলাম। তো সমস্ত উপকরণ দেখো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এখন এটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি মুঠ্যার আকারে গড়ে নেব। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে দিতে পারো। মুঠ্যার মতো শেপ দিলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে। একদম দোকানের মতো যে ফিশ চপগুলো হয় ঠিক সেরকমই খেতে লাগবে। তো দেখো, এদিকে আমি লোহার কড়াইয়ের মধ্যে সাদা তেল আগে থেকেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন এই মাছের মিশ্রণটা আমি মুঠ্যার মতো করে গড়ে নিয়ে কম আঁচে ভেজে নেব। তো আমার আজকের এই চটজলদি রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো, প্লিজ বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও, যাতে এরকম ধরনের নিত্য নতুন রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো দেখো, কথা বলতে বলতে মাছের চপগুলো আমি ভেজে নিয়েছি। এরকম গোল্ডেন ব্রাউন করেই কিন্তু ভেজে নিতে হবে। কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। এখানে কিন্তু আঁচটা একদম বাড়িয়ে রাখলে চলবে না, কম আঁচেই ভাজতে হবে। মাছটা যদিও সেদ্ধ, তবুও বেসনের যে একটা কাঁচা ভাব থাকে সেটা কিন্তু থেকে যাবে। যদি হাই হিটে ভেজে নাও খুব তাড়াতাড়ি রং ধরে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা ভাব থেকে যাবে। তাই কম আঁচে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আর কী ধরনের রেসিপি দেখতে চাইছো প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানিও, তাহলে সেই ধরনের রেসিপি আমার নিয়ে আসতে কিন্তু খুব সুবিধা হবে। দেখো, 1 রাউন্ড ভেজে আমি তুলে নিলাম, আবারও 1 রাউন্ড কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে, আর ভেতরটাও কত সুন্দর কুক হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবে। তো আজকে এই পর্যন্তই, টাটা।